জনতার রক্তের উপর দিয়েই তো ক্ষমতায় গেছেন। এই যে দীর্ঘ 17 বছর লন্ডনে ছিলেন, দেশে আসবার সাহস করতে পারেন নাই, এই জুলাই জনতা বাংলাদেশে আইসা আপনারে প্রধানমন্ত্রী হইতে দিছে। সুতরাং সেই জুলাই জনতাকে যদি অস্বীকার করেন, প্রধানমন্ত্রী হওয়ার তো দূরের কথা, স্বৈরশাসক হইলেও টিকতে পারবেন না। হাসিনা 17 বছর বাংলাদেশের মানুষের উপরে কম নির্যাতন নিপীড়ন করছে, টিকতে পারছে? জুলাই জনতা তারে গুলছে। ঢাকার রাজপথ জুড়ে কি লেখা ছিল? আমাদেরকে অনেকেই মনে করে যে আমাদের মুখের ভাষা খুব খারাপ। হাসিনার কি আমরা চুমা দিয়ে কথা কব? যে আমার ভাইয়ের মাথায় গুলি কইরা তার মস্তক ভেদ করে দিতে, রাস্তায় তার মস্তক ছড়াইয়ে ছিটাইয়ে পড়েছিল, সেই হাসিনার কি আমরা চুমা দিব, নাকি তারে বিচারের কাঠ করায় আইনে দাঁড় করাবো? প্রিয় ভাইয়েরা, বিএনপি তার দীর্ঘ 17 বছরের গুম খুন হত্যার কথা ভুলে যাইতে পারে, ইলিয়াস আলীর গুমের রিপোর্ট নাই করে দিলে তারা সমঝোতা করতে পারে, তারা সমঝোতা করে ক্ষমতায় আসতে পারে। আমরা একটা কথা স্পষ্ট করে বলে দেই, ইলিয়াস আলী এই বাংলাদেশের জন্য গুম হয়েছিলেন, ঠিক কিনা? এই বাংলাদেশের জন্য তাকে হত্যা করে তার পেট চিরে দিয়ে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং যেই লোক বাংলাদেশের পক্ষে কথা বলে সে কোনো একক দলের নয়। আগামীর দিনে কারা ইলিয়াস আলীর গুমের রিপোর্ট নাই করে দিয়েছে আমরা সেইটা জানতে চাইব। পিলখানার শাপলার গণহত্যার বিচারের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে এবং বর্তমান সরকার কি করবে সেইটা আমরা জানতে চাইব। জুলাইয়ের ১৪০০ শহীদের হত্যার বিচার এই সরকার করবে কি করবে না, আমাদেরকে স্পষ্ট বার্তা দিতে হবে। সে যদি করে আমরা তাদের ব্যাপারে এক ধরনের সিদ্ধান্তে যাব, এবং সে যদি না করে তাহলে আমরা আরেক ধরনের সিদ্ধান্ত যাব। এই পুলিশ ইন্ডিয়ার পুলিশ, এই পুলিশ শহরের পুলিশ, এই পুলিশ জুলাইয়ের পরে তো এই পুলিশকে আমরা চিনি না। যেই পুলিশ শুধু লেবাসের জন্য তাকে 15 থেকে 16টা একসাথে বাড়ি দেয়, সেই পুলিশ কোনোভাবেই বাংলাদেশের পুলিশ হইতে পারে না। সুতরাং এই ইন্ডিয়ার পুলিশ এবং এই রয়ের পুলিশ দিয়ে যদি বাংলাদেশ চালাইতে চাও, ভারতের হাত যদি ধরে ফেলো, আমরা তোমাদের হাত ছেড়ে দিব। আমরা তোমাদের হাত ছেড়ে দিলে বঙ্গোপসাগরে ডুইবা মরা ছাড়া তোমাদের আর কোনো উপায় নাই। প্রিয় ভাইয়েরা, এই পুলিশ আপনারা দেখেছেন ইনকিলাব মঞ্চ শান্তিপূর্ণভাবে যমুনার সামনে অবস্থান গ্রহণ করেছিল। আমাদেরকে বলছে আমরা নাকি নির্বাচন বানচাল করতে চাই। শহীদ ওসমান হাদি এই নির্বাচনের প্রার্থী ছিলেন, তার ভাই বোনেরা এই নির্বাচন বানচাল করতে চাইবে, এইটা কোনো হারামজাদারও তো বিশ্বাস করবার কথা না। মানে সে আমারে মারতেছে, আমি তারে থাপ্পড় দিব, এই কথাটাও বলতে পারবো না। আমাদেরকে আমাদের খুব শুভাকাঙ্ক্ষী উপদেষ্টারা ফোন করে বলে যে তোমরা কেন বললা যে থাপ্পড়ে দাঁত ফালাইয়া দিব? থাপ্পড়ে দাঁত ফালাই দেওয়া উচিত। মানে সে আমারে মারতেছে, আমি তারে থাপ্পড় দিব, এই কথাটাও বলতে পারবো না। এই যে শেখ হাসিনা মুখ বন্ধ করার চেষ্টা করছে না, পারছে? তার মুখ বন্ধ হয়ে গেছে না? এখন সে ভিডিও কলে বার্তা পাঠায় না? যদি আমরা তারেক রহমানকে সম্মান করি, তার সমালোচনা করব, তাকে যেভাবেই হোক সমালোচনা করে আমরা বাংলাদেশ পন্থী করে রাখবো। বিএনপি কে কোনোভাবেই আমরা ভারতের দাস হইতে দিব না। জামাতকে আমরা কোনোভাবেই ভারতের দাস হইতে দিব না। শহীদ ওসমান হাদির এই বাংলাদেশকে, জুলাইয়ের এই বাংলাদেশকে আমরা কোনোভাবেই ভারতের কাছে বর্গা দিব না। যারা ভারতের দাবেদারি করতে চান, ভারত গিয়া করেন, বেশি দূর না তো, বেশি টাকা পয়সাও লাগবে না, ভারতে গিয়াই করেন। দীর্ঘদিন তো ভারতে বসে বহুত দাবেদারি করছেন, একজন দাবেদারি করতেছে, আপনারাও যান ওইখানে বসে দাবেদারি করেন। বাংলাদেশের মানুষকে বাংলাদেশ পন্থী হইতে দেন, বাংলাদেশের মানুষকে তার নিজের যে অধিকার সেইটুকু প্রতিষ্ঠিত করতে দেন।